ঈদে গোস্ত খেতে খেতে শেষ ভাই, এবার খাবো বাইলা মাছ ভুনা। বাইলা মাছ বড় বড় কাটিং টু ফিটিং হয়ে গেছে, সাথে আছে বাইলা মাছের ডিম। সবার আগে আম্মু নিয়ে নিল কড়াই, কড়াইতে দিল তেল, তেলের সাথে পেঁয়াজ, পেঁয়াজটা হালকা লাল লাল করে ভুনা করে নিচ্ছি। একটা জিনিস বলতে হবে ভাই, আম্মুর ভালো সাহস আছে, ভালো সময় দিতে পারে এবং অনেক ইচ্ছে আছে। না হলে এই গরমে ভাই কে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর আরেক হাত দিয়ে ভিডিও করে? কারণ এখন ইউনিভার্সিটি খুলে এসে ক্লাসে যেতে হয়, আমার ছোটো ভাই স্কুলে চলে যায়, অনেক কষ্ট হয়ে যায় আম্মার। কিন্তু তাও তিনি এক হাত দিয়ে ভিডিওটা করে নিজের ইচ্ছা থেকে, আমি না বলা সত্ত্বেও। মানে আম্মুর অনেক ভালো লাগে। যাই হোক, এর মাঝখানে কিন্তু আম্মু অলরেডি রসুন দিয়ে দিল, রসুন বাটা, সেটা ভালো মতো মিক্স এবং হালকা একটু পানি। এই আমরা কিন্তু বাইলা মাছটা সবসময় একটু ঝাল ঝাল করে খাই, তার প্রধান কারণ বাইলা মাছটা কিন্তু একটু মিষ্টি টাইপের হয়। যদি এমনি খান তাহলে দেখবেন অন্য কোনো স্বাদ নেই, একটু নর্মাল, একদম নর্মাল পাঞ্চা পাঞ্চা লাগে। আম্মু পরিমাণ মতো হলুদ এবং মরিচ গুঁড়া একটু বেশি দিয়ে দিল, কারণ আমরা একটু ঝাল ঝাল এই মাছটা খেয়ে থাকি। বেশিরভাগই দেখবেন সবার ঘরে এই মাছটা ঝাল ঝাল করে রান্না করে। তার প্রধান কারণ হলো, আমি আপনাকে আগেই বললাম, মাছের টেস্টটা কিন্তু একদম নর্মাল, মানে পাইঞ্চা পাইঞ্চা মতো একটু। যাই হোক, এর মধ্যে কিন্তু এই যে মশলাটা দিলাম আম্মু ভালো মতো কষিয়ে নিল। এরপরে দিয়ে দিল আলু। আলুটা একদম কুচি কুচি করে, এটাকে আমরা বলতে পারি আলু দিয়ে টমেটো দিয়ে হলো বাইলা মাছ ভুনা। কিন্তু আলু টমেটো ছাড়াও আম্মু এটা রান্না করে, অনেক সময় খুবই ভালো লাগে। আলু দিয়ে আবার স্পেশাল ভালো লাগে আমার, কেন জানি। আলুর সাথে থাকে লাল ঝাল ঝাল থাকে, গরম গরম ভাত দিয়ে মাখো মাখো করে খাওয়া যায়। মাঝে মাঝে রুটি দিয়েও খাই, রুটি দিয়েও ভালো লাগে। যাই হোক, এর মধ্যে আম্মু ভালো করে মিক্স করে নিচ্ছে, ডানবাম ডানবাম করে খেলা করে। এই যে চলছে খেলা। এরপরে হলো আপনার হলো টমেটো আমরা কিন্তু দিই, টমেটো পরে দিই, কারণ টমেটোটা কিন্তু দ্রুত রান্না হয়ে যায়। এই দেখেন মাছটা কিন্তু বড় ছিল, দেখেন আম্মু কাটিং টু ফিটিং আগেই করে নিয়েছে। ডিমও বের হয়েছে মাছের, সেটাও আম্মু বললো সাথে দিয়ে দেবে, যাতে একসাথে রান্না হয়ে যায়। এর মধ্যে কিন্তু আম্মু হলো আমাদের যে আলু ছিল ওটার মধ্যে পানি দিয়ে দিল, ভালো মতো পানি দিয়ে দিল। এই পানিটাকে যাতে টেনে আনে ওইভাবে ব্যবস্থা করা হবে এবং কারির মতো থাকবে। এই মাঝখানে হলো আম্মু লবণটা দিয়ে দিল, লবণ দিয়ে ঢেকে দিল। এই যে খেলা চলছে ভালো মতো। এই দেখেন একদম গরম গরম। এখানে চলে গেল আমাদের দুইটা আলু, সরি আলু তো আগে চলে গেল, দুটো কি বই আলু না, এখানে আমাদের চলে টমেটো। আমরা আগে বলছি আলু দিয়ে টমেটো দিয়ে এই মাছটা তৈরি করব। টমেটো চলে গেল, আম্মু রাত কাঁপাকাঁপি শুরু, আম্মু রিল্যাক্স। এর মধ্যে আম্মু দিয়ে দিল মাছ, এই কারণে হাতটা কাঁপতেছিল। মাছটা কিন্তু বড় ছিল, দেখতে পাচ্ছেন। ছোটো বাইলা থাকলে এক পিস করে দিয়ে দেবেন, আর যদি বড়োটা থাকে এরকম কাটিং টু ফিটিং করে নেবেন। আর যদি বড়ো খেতে চান তাহলে অন্য হিসাব। এই দেখ সাইডে সাইডে করে আম্মু যেটা দিচ্ছে সেটা হলো বাইলা মাছের ডিমটা। ডিমটা কিন্তু বেশ সুস্বাদু লাগে, আমার এমনি ডিম খুবই ভালো লাগে, মাছের ডিম। আবার ক্যাভিয়ারের হিসাব করে না, বড় লোকের খাবার। এমনি যে মাছের ডিম ধরে, বিশেষ করে ইলিশ মাছের ডিম, মাশাআল্লাহ খুবই সুস্বাদু। এর মধ্যে আম্মু হলো আমাদের কাজটা যখন শেষ হয়ে আসছে, তখন হলো আম্মু মরিচ দিয়ে দিল ঝাল এবং গ্রানের জন্য। ঝাল বেশি খেলে বেশি, যদি মরিচ বেশি না খান অ্যাভয়েডে সমস্যা নেই, 2 টুকরা দিয়ে দিবেন, কারণ গ্রানটা ইম্পর্টেন্ট। যাই হোক, এর মধ্যে কিন্তু আম্মুর আমাদের রান্না প্রায় শেষ। দেখেন এর আগে হলো আমরা এটা করে দিব, বন্ধ করে দেবো, কারণ মশলা টশলা যা ঝামেলা শেষ, যা রান্না হবে হলো চুলার মধ্যেই। এই দেখেন মাছের কালারই চেঞ্জ হয়ে গেছে, রান্না একদম শেষ। ভালোই লাগে আমার বাইলা মাছটা, মাশাআল্লাহ খেতে খুব মজা লাগে, সুস্বাদু একটা মাছ। ইলিশ রূপচাঁদার পরে মনে এই মাছটা আমার সবচেয়ে বেশি পছন্দ। ইলিশের রূপচাঁদাটা, ইলিশ তো বেস্ট, ইলিশের কোনো কথা নেই। ইলিশ রূপচাঁদা, সরি আরেকটা ফেভারিট কোরাল মাছ, এরপর হলে এটা বেস্ট। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।